আজ বাড়িতে রান্না করেছিলাম এঁচোড় চিংড়ি, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো আমার এই ছোট ছোট জিনিসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এঁচোড় চিংড়ি করার জন্য আমি এঁচোড়টা আর আলুটা কিন্তু প্রেসারে একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি। তো প্রেসারে নুন, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। হ্যাঁ, সর্ষের তেলটা দেওয়ার কারণে কিন্তু এই যে আঠাগুলো থাকে সেটা কিন্তু কুকারে লেগে যাবে না। তো এইদিকে আমি চিংড়ি মাছটাকে কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে কিন্তু আমি আলুটা ভালো করে ভেজে নিয়েছি। তো আলুটা ভাজার পরে কিন্তু আমি এবার এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে তারপর চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। তো তোমরা কে কীভাবে এঁচোড় চিংড়ি রান্না করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইদিকে আমার কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এঁচোড়টা। তারপরে এবার কিন্তু চিংড়ি মাছ কটা ভেজে নেব। তো আমি ওইদিকে একটা মশলা করেছিলাম, মশলার মধ্যে দিয়েছিলাম কটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়েছি, 2 কোয়া রসুন দিয়েছি, জিরে, ধনে আর একটু পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এইবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এবং একটুখানি জিরে। তো ভালোভাবে ভাজা হয়ে গেলে যেই মশলাটা আমি করে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। তো আমি এখানে পেঁয়াজটা কিন্তু মিক্সিতে পেস্ট করেই দিয়েছি। একটু পেস্ট করে দিলে মাখো মাখো জিনিসটা হবে আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এঁচোড় চিংড়িটা একটু গামাখা হলে কিন্তু বেশি ভালো লাগে। তো এদিকে মশলার মধ্যে আমি দিয়ে দিলাম নুন, হলুদ আর টমেটো আমি হালকা 2 কুচির মতো আমি পেস্ট করে দিয়েছিলাম। আর বাদবাকি আমি এই মশলার মধ্যেই আমি দিয়ে ভালো মতন কষিয়ে নেব। তোমরা এইভাবে রান্না করে দেখো, অবশ্যই আমার রেসিপিটা ভালো লাগবে। রান্না করে খেয়ে একবার ট্রাই করে দেখো। তো এইদিকে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মশলাটা কিন্তু কষা ভালো মতন হয়ে গেছে। এরপরে দেবো বাকি যে টমেটোটা ছিল সেই টমেটো দিয়ে দেবো। ভালো মতন আমার মশলা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো এঁচোড় আর আলু একসঙ্গে দিয়ে আবার বেশ খানিকটা কিন্তু আমি নাড়াচাড়া করে নেব। তো এঁচোড়টা খেতে এত স্বাদ ছিল যে কি বলবো, খুব মিষ্টি খেতে। আর এঁচোড়টা এরকম ডুমো ডুমো করে কেটে নিলে না খুব ভালো, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো আমি সমস্ত কিছু দিয়ে মশলার সঙ্গে কিন্তু ভালো করে মেখে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো একটুখানি গরম জল। তো গরম জলটা দিলে না কি বলো তো, তরকারির স্বাদটাও অনেকটা চেঞ্জ হয়। আর তাড়াতাড়ি ঝোলটা তাড়াতাড়ি ফুটে উঠবে, অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখো আমার এখানে কিন্তু ভালো রকম মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো আমি গরম জল। আমি কিন্তু বেশি জল দেব না, কারণ আমি একটু গামাখা গামাখা করব। আর যেহেতু আর আলু আর এঁচোড় যেহেতু সেদ্ধ করা আছে, তাই কিন্তু বেশি জল দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। এরপরে ঝোল দেখো আমার ফুটে উঠেছে। এই ঝোলের মধ্যে দিয়ে দেবো এই চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু আমি অনেকটাই ফুটিয়ে নিয়েছি। তারপরে মাখো মাখো দেখো আমার হয়ে গেছে। তারপর দিয়েছিলাম একটুখানি গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়েছিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু সামান্য একটু চিনি দিয়েছিলাম। আমরা একটু সবজিতে একটু চিনিটা পছন্দ করি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা একটু আমার ভালো লাগে। তো আমি চিনি দিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার কিন্তু এঁচোড়ের তরকারি রান্না হয়ে গেছে। আর এদিকে দুধ দিয়ে গেছে, দুধটা গরম বসিয়েছি। আর এদিকে ভাতটা বসিয়ে দেবো। তো আমার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, টাটা।